হ্যালো, তুমি কন্ডে রে? ওই তা তো বাজারে আসি, বাজার তো না কেন স্কুলের মাঠের দিকে বসি। ছোট 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 কালের বন্ধু বান্ধব সকল অমান্য একটু বই গপসপ মারিয়ে। আচ্ছা, দেরি করবা নাকি বেশি? না দেরি করতেন না, কিয়া লাগবো নাকি? না, এনে আপতো ওসব ভালো লাগে না তো হিলে বলি। এসা শুনো না, তোমার ছাড়া আনতে 1 মিনিটও ভালো লাগে না, তাড়াতাড়ি চলে আইও বাড়ি। আসা নে। বাপরে বাপ, জামাইলা কেন হঠাৎ করে ভালোবাসা তাকে উতরা হয়। আচ্ছা চলিয়াই দাও, চলিয়াই হবে তো 7টা না বাজছে, চেকা করর। চলিয়াই তো। আচ্ছা তোমার একখান কথা জিজ্ঞামু, মনে কষ্ট যাবে নি কোনো তোমার? না, মনে কষ্ট যাইতো না, কি কইবা কনা? আচ্ছা আজ দেখলাম যে আর বিয়ের হরেতুন, মানে তোমারে বিয়ে করবার হরেতুন তুই আরে এত ভালোবাসো, এত খেয়াল করো, এত টেক কেয়ার করো। এই যে দেখতে সুন্দর সুন্দরী, লেখা হওয়া, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করি, আচার আচরণ, ভাষা ব্যবহার, কথাবার্তা, হায়া মায়া, এই যে খেয়াল রাখন যে স্বামীকে কিভাবে খেয়াল রাখতে হইব, সব কিছু মানে তোমার অভিজ্ঞতা আছে, তোমার ধারণা আছে। তুই এত ভালোবাসা দিছো, মানে বিয়ের হরে তো আরে এত ভালোবাসা দিছো, এত টেক কেয়ার করি, এত খেয়াল রাখছো। আসলে এটা তো সব পুরুষের কোয়ালে নাই, কোয়ালে থাকে না। কিন্তু এখন আর প্রশ্ন হলো যে তুই এত নিখুঁত হওয়া সত্ত্বেও, এত একজন ভালো মানুষ হওয়া সত্ত্বেও, মানে আগের জামাই তোমার ডিভোর্স কিনলে দিল। সে কি বুঝি তোমার ডিভোর্স দিল, কি বুঝি তোমার ছাই দিল? আসল কথা কি জানো? তোমারে যে টেক কেয়ার করি, যে খেয়াল রাখি, তোমারে যে এরকম একটা ভালোবাসা দিয়ে, তার অর্ধেক যদি আমি আগের জামারে দিতাম তাইলে আর দিবস হতো না। এর লগে তো আমি যে এরকম একটা ভাষা ব্যবহার দিতাম, হাত তুন কাপ গরম উঠে যেত না, চিল্লা চিল্লি করতাম, ইয়ার কোনো কথা শুনতাম না, যেখানে যাইতে মানা করতে হেন আরো বেশি যেতাম, যেন করতে মানা করতে হেন আরো বেশি করতাম, এক কান করলে আর এক কান শুনতাম। আসলে কি জানো, নিজের একটা না স্বাধীনতা বেশি চাইছিলাম, ইল্লাই যা করে এই অবস্থা। আচ্ছা, এঙ্গে কি খালি কথা কইবেন না, তাড়াতাড়ি আইও। আচ্ছা চলে আইয়ে, চলে আইয়ে। মনে কষ্ট নিও না আবার, হ্যাঁ? না আসলে খুব মনে না প্রশ্ন না, ইয়ান জাগলো। হ্যাঁ। না আচ্ছা। না, চলে আইও তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, ওকে আইয়ে।